লেকটাউন অধিবাসী বৃন্দ কথা কম কাজ বেশি। মূল যে মণ্ডপ একটা কনস্ট্রাকশন, একটা বিল্ডিং, মাটির ঘর থাকে, মেয়নতি মানুষের উপরে আর কি আমরা শ্রম নিয়ে কাজটা করছি। জঙ্গলি এই খড় বাঁধার যে কাজটা, বিশাল আকারের একটা গাছ। এরিয়া যখন লেকটাউন তখন এখানে বেশ বড় বড় কিছু পুজো হয়। তোমরা লেকটাউনে আসলে অনেকগুলো পুজোই দেখে থাকো। তার মধ্যে একটি নামকরা পুজো হলো নতুন পল্লী প্রদীপ সংঘ। তার একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। কীভাবে পৌঁছাবে নতুন পল্লী প্রদীপ সংঘে? এই যে মণ্ডপটা রেডি হচ্ছে ইতিমধ্যেই, সেটা দেখাবো। আগে বলে দিই কীভাবে পৌঁছাবে। এই রাস্তাটা চলে গেছে পাতিপুকুর স্টেশনের দিকে। এই রাস্তা দিয়ে চলে গেলে হচ্ছে লেকটাউন, মানে তোমার লেকটাউন থেকেও হেঁটে পায়ে হেঁটে বা যদি কোনো টোটো আসে সে আসতে পারো, পায়ে হেঁটে আসলেই সুবিধা। আমিও হেঁটেই আসলাম, মোটামুটি 10-12 মিনিট সময় লাগে। আর পাতিপুকুর থেকেও হেঁটে আসা যায় ওয়াকিং ডিস্টেন্সে নতুন পল্লী প্রদীপ সংঘে। এটা হচ্ছে ক্লাবটা। এবছর শারদোৎসব 2024-এ এবছর অরিন্দম ও তনুশ্রী কাজ করছে, শিল্পী অরিন্দম ও তনুশ্রী। লেখা রয়েছে কথা কম কাজ বেশি, এটাই এবছরের যে ভাবনা নতুন পল্লী প্রদীপ সংঘের। এবার এই কথা কম কাজ বেশি এটা কারা বলে থাকে? বেশিরভাগ বলে থাকে মেহনতি মানুষরা। এই যে কাকুরা কাজ করছেন তারা বলে থাকেন কথা কম কাজ বেশি, তাই তো? একদম, মানে বেশি কথা বলে তো লাভ নেই, লাভ নেই। চলো এবার তাহলে ঢোকা যাক প্যান্ডেলের ভিতরের অংশটাতে। একদম এই এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকে গেলাম। এখানে যে এই বস্তাটা দেওয়া রয়েছে এটা তো তখন থাকবে না। এখান থেকে ঢুকে যাওয়ার পরেই আমরা দেখতে পারবো মূল যে মণ্ডপ। এটা এই মণ্ডপ আমি মোটামুটি অনেকবারই দেখেছি, ঠিক আছে? তো মোটামুটি যখন এখনও অবধি কীরকমটা তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একদম প্রবেশ করলেই আমি দেখতে পাচ্ছি যেটা এই দুই ধারে এবং বাঁশের যে স্ট্রাকচারাল পার্টটা সেটা করা হয়েছে, এবং এটা একটা প্রথম গেট, যে গেটটা দিয়ে আমরা প্রবেশ করব। এই দুটো সাইড এরকম ফাঁকা রয়েছে, এই ফাঁকা দুটো থাকবে না, এখানে কিছু জিনিস ইনস্টল হবে। আপাতত এখানে বাটামের কাজ শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রাকচারাল পার্টগুলো রাখা রয়েছে। এবার সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। আর এই কথা কম কাজ বেশি, এটা কিন্তু একটা বাস্তব কথা। বেশি কথা বলাটার অত দরকার নেই, এনার্জি নষ্ট হয়, কাজ করে যেতে হবে। মূল মণ্ডপ, এই হচ্ছে মূল মণ্ডপ। মূল মণ্ডপের একদম ওপরের অংশটাতে দেখতে পাচ্ছি এরকম কিছু জিনিস তৈরি হয়েছে। এটা ঠিক কি? এটার মানে হচ্ছে এখানে একটা কনস্ট্রাকশন, একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এই দিকের অংশগুলোতেও সেই বিল্ডিংয়ের বিভিন্ন যে ছাপ সেটা থাকবে। পিছনের বাড়িটাও দেখা যাচ্ছে, মানে এটা তো থাকবে, দেখা যখন যাবে না, এগুলো পুরোপুরি যখন ইনস্টলেশনের কাজ হয়ে যাবে তখন এগুলো ভিতরের অংশটা আলাদা হয়ে যাবে। এদিকের পার্টটা দেখাই, ঠিক সেম রকমভাবে এদিকের পার্টটাও রেডি হচ্ছে। আমি যদি বলি এই সামনের অংশটাতে দেখে তুমি এই পুরো যে ব্যাপারটা দেখেই তুমি বুঝতে পারবে যে এখানটাতে একটা এরকম কিছু অট্টালিকা তৈরি হচ্ছে বা এরকম কনস্ট্রাকশন কাজ তৈরি হচ্ছে। মণ্ডপের বিভিন্ন অংশগুলোতে মেহনতি মানুষের যে বর্ণনা সেটা পাওয়া যাবে। তারা কাজ করছেন, রাজমিস্ত্রিরা কাজ করছেন, সে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পারবো। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমেও সেটা দেখানো হবে, বিভিন্ন মূর্তির মাধ্যমেও সেটা দেখানো হবে। এদিক থেকে উল্টো পাশ থেকে যদি দেখাই ব্যাপারটা, এই নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে, এবং এই যে পুরোপুরি গেটটা, সেই গেটটা ইতিমধ্যে এরকমটা লাগছে শিল্পীরা কাজ করছেন। আমি ধীরে ধীরে একটু ভিতরের অংশটাতে প্রবেশ করব। এখনও কাজ সেভাবে রেডি হয়নি, একটু ধীর গতিতেই চলছে বলা যেতে পারে। ভিতরের যে অংশটা সেখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই আমরা দেখেছি মানে গ্রামের দিকে যখন আমরা যাই মাটির ঘর থাকে, এবং মাটির ঘরে ঠিক এমনটা থাকে এবং ভিতরে প্রদীপ জ্বলে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি ঠিক সেরকমটাই অংশ ভিতরের অংশগুলোতে। এবার ধান গাছ দেখা যাচ্ছে, মানে ভিতর অংশটা কিন্তু অন্যরকম। আমি বাইরে দেখালাম, একটা পার্ট দেখালাম বাইরে, যে বিভিন্ন অট্টালিকা তৈরি হচ্ছে, মেহনতি মানুষের ইতিহাস সেটা তো থাকছে। ভিতরটা কিন্তু পাল্টে গেল। ভিতরটা এরকম গ্রাম্য একটা পরিবেশ, মানে গ্রামের ঘর যেরকমটা থাকে। মায়ের প্রতিমা থাকবে এখানে, মা সহ সাথে সাথে মায়ের সন্তানরা থাকবেন। একটু বলে রাখি, মা এখানে শাকম্ভরী দেবী হিসাবে পূজিত হবেন এবছর। তো এই অংশগুলোতে, এই ভিতরের অংশগুলো থেকে হয়তো লাইট, সেই লাইটগুলোকে মানে দেওয়া হবে, যতটুকু আমি দেখে এই কলকাতা দেখে বুঝতে পারলাম। আর ওপরের কাজ এখনও অবধি কিছু রেডি হয়নি, এটা যত দিন যাবে তত এগাবে। এখানে এই মূল যে ডায়াসটা সেটা তৈরি করা হচ্ছে আপাতত, সেটা এখনও তৈরি হয়নি। প্লাইয়ের বিভিন্ন রকম এরকম যে স্ট্রাকচারাল পার্টগুলো সেগুলো বিভিন্ন অংশে ব্যবহার হবে।
এখন এখানে বাঁশ টাসগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কাজগুলো হবেন। মানে এই যে মেহনতি মানুষ তাদেরই কিন্তু বর্ণনা এখানে থাকবে। এই মানুষগুলো যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকেও মানে এখানে মণ্ডপের অংশগুলো তুমি দেখতে পারবে, তাদের গল্পগুলো ফুটে উঠবে। মোটামুটি এই প্যান্ডেলের যে হাইটটা সেটা হচ্ছে এই মুহূর্তে 35 ফুট আছে, দেখা যাক আরও বাড়ে কি না। কেননা এই বাড়িগুলোকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা হাইট মোটামুটি রয়েছে। মানে একটা যেহেতু কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হচ্ছে এখানে, মোটামুটি কাজ যত এগাবে তত আরও দেখানো যাবে। এখন যেহেতু ইনিশিয়াল পর্যায়ে বলা যেতে পারে, তবে একটু ধীর গতিতেই কাজ এগোচ্ছে। আমি যতটুকু কলকাতা ঘুরে বুঝতে পারলাম। নতুন পল্লী প্রদীপ সঙ্গের এবছরের কারিগর অরিন্দম দা রয়েছে। এবছর কি থিম নিয়ে কাজ করা হচ্ছে, নামটা কি? নমস্কার, আমি আর তনুশ্রী দুজনে মিলে একসাথে কাজ করছি। তো বিষয় ভাবনা একটা ট্যাগলাইন প্রথমেই আছে যে কথা কম কাজ বেশি। হ্যাঁ, মানে মেয়নতি মানুষের ওপরে আর কি আমরা শ্রম নিয়ে কাজটা করছি। শ্রম নিয়ে? হ্যাঁ, তো মেয়নতি মানুষের ওপরেই আর কি কাজটা করছে, যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান যারা প্রতি মুহূর্তে আমাদের উপহার হিসেবে দিচ্ছে তাদেরকে কুর্নিশ জানাতে আমাদের এবছরের থিম হচ্ছে কথা কম কাজ বেশি। খুঁটি পুজোর পরপর মোটামুটি কদিন পরপর থেকে কাজ শুরু হয়েছে? আমরা 15 আগস্ট থেকে কাজ শুরু হয়েছে, এবার কাজ চলছে আর কি। আর কত পার্সেন্ট মোটামুটি এগালো কাজ? মানে সবেই আর কি, মানে শুরু হয়েছে ধরুন 40% মতো কাজ এগিয়েছে। আচ্ছা, আর হ্যাঁ, বাসের স্ট্রাকচার চলছে। বৃষ্টির দুর্যোগ এর মধ্যেই 2-3 দিন চলে গেল আর কি। এই ভিতরের যে অংশটাতে আমরা কি কি দেখবো, কি রকম জিনিসপত্র দেখবো, একটুখানি সেটা আইডিয়া দাও। আমাদের এইখানে হচ্ছে মানে প্রপার একটা কনস্ট্রাকশন সাইট দেখতে পাবো আমরা। তারপরে তোমার খাদ্যের জায়গায় আর কি, যেমন আমাদের খড়, মানে পুরোটাই আর কি ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস দিয়ে কাজকর্ম হচ্ছে আর কি পুরোটা। মানে কোনো স্কাল্পচারও কি দেখতে পাবো? হ্যাঁ, স্কাল্পচার আছে, যেহেতু মেহনতি হ্যাঁ তাদেরও দেখতে পাবো। একদম। আচ্ছা, আর ঠাকুরে কি রকম কি রয়েছে? ঠাকুর তো আমাদের শাকম্ভরী দেবী, শস্য শ্যামলার দেবী রূপে আর কি আমরা মাকে রেখেছি এখানে। আচ্ছা, ঠাকুরের কিরকম সামঞ্জস্য একদম? একদম। উদ্বোধন কবে রয়েছে এখানে? উদ্বোধন তো রয়েছে দ্বিতীয়ার দিন আর কি সম্ভবত। আচ্ছা, এই যে এখান থেকে তো প্রবেশ হবে, আমি একটু ম্যাপিংটা জেনে নিই। এইটা মেন গেট? হ্যাঁ। আচ্ছা, আর এইখান থেকে এইটা ফাঁকা রাখা হয়েছে কেন এই জায়গা? না, এখানটা ভরাট হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাটা এইটা হচ্ছে ফ্রন্ট, এই সামনের দিক দিয়ে ঢুকে গোল করে দেখে তারপর। আচ্ছা, মূল মণ্ডপের একদম ওপরের অংশটা এইরকম আমি দেখতে পাচ্ছি, এইটার কারণটা একটু আমি বলো। এই জায়গাটা এটা ওই প্রপার কনস্ট্রাকশন সাইট আর কি, মানে অনেক দিন ধরে বিল্ডিং হয়ে পড়ে আছে, এই ব্যাপারটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, মানে বিল্ডিং এর সাথে মেহনতি মানুষের সম্পর্কটা কি? কারণ আমাদের বাসস্থান যারা করে তারা রাজমিস্ত্রিরা, ওই জন্য আমাকে কনস্ট্রাকশন সাইট দেখাতেই হয়েছে। এবং তাদের সমস্ত টুলস থাকবে, যে ধরনের জিনিসপত্র দিয়ে ওরা কাজকর্ম করে সেই ধরনের জিনিসপত্র থাকবে। বেশ, এখানে আসতে গেলে একটু রুটটা তুমি বলে দাও, অনেকে জানতে চায় রুটটা। এখানে তুমি লেক টাউন দিয়েও সুবিধা, আর হচ্ছে এইদিকে পাতিপুকুর স্টেশন আছে, ওখান দিয়ে এলেও সুবিধা। মানে দুটো রুট একসাথেই, মানে দুটোর মধ্যিখানে আর কি পুজোটা, তো তাই জন্য দুদিক দিয়েই আসতে পারবে মানুষের সুবিধা মতো। এবছর তো একটাই কাজ করা হচ্ছে, মোটামুটি কতটা আশাবাদী এই কাজটা নিয়ে? চেষ্টা করছি এবং কাজটা আশা করি খুব ভালো লাগবে। মানে এবার সবথেকে বড় কথা হচ্ছে কাজ মানে দর্শকটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবার দর্শক না এলে এবার রেজাল্ট পাওয়া যায় না যে কাজটা কতটা ভালো হলো আর খারাপ হলো। হ্যাঁ, যে সবাইকে আসার অনুরোধ রইলো, এবার তারা নিজেরাই বলবে আর কি। সেরকমও আমি একটা ভাবনা করেছি যে দর্শকদের মতামতটুকুটা জানিয়ে যাবে যে কী হচ্ছে। কবের মধ্যে প্যান্ডেল কমপ্লিট মোটামুটি? ওই তো মহালয়ায় ভাবনা চিন্তা আছে যে মহালয়ার মধ্যেই কমপ্লিট করে দেবো, আর দ্বিতীয় দিন উদ্বোধন হবে ওদের। দ্বিতীয় দিন উদ্বোধন হবে, বেশ। মোটামুটি দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তা যদি থাকে তোমার? ওই তো মানে সকলকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে যে এইখানে এলে আশা করি তাদের ভালো লাগবে। আর সবথেকে ভালো লাগাটা এই জায়গাতে যে দর্শক হলে আর কি বোঝা যাবে যে কাজটা, তারা বক্তব্য রাখতে পারবে যে কাজটা কেমন হলো। এবং পুরোটাই মেয়নতি মানুষের ওপরে তো একটা সোশ্যাল মেসেজ দেওয়া হচ্ছে যে আমাদের ভেবে দেখা উচিত, মানে তারাও কোনো একটা জায়গা থেকে জাস্টিস পাচ্ছে না, তাদেরকেও সেই জাস্টিসটুকুটা দেওয়া হোক আর কি। ও
থ্যাংক ইউ দাদা কথা বলার জন্য। ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার। নতুন পল্লী প্রদীপ সংঘ থেকে চলে এসেছি এখন হাঁটতে হাঁটতে আমি লেক টাউন অধিবাসী বৃন্দে। এবছরের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের কাজ সবেমাত্র শুরু হয়েছে দেখতে পাচ্ছি। বলা যেতে পারে ইনস্টলেশনের কাজ এখনও কিছুই হয়নি, মানে এই যে টোটাল আউটারটা, সেই আউটারটাই হয়েছে। উপরের অংশগুলোতে দেখা যাচ্ছে এরকম বাঁশের চটা, সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবছর এদের যে থিমের নাম সেটা হচ্ছে জংলি। হ্যাঁ, সে যেহেতু জংলি থিম, কারণ এখানে এই যে খড়গুলোকে দিয়ে, বিচুলিগুলোকে দিয়ে এরকম কিছু কাজকর্ম করা হচ্ছে প্যান্ডেলের বিভিন্ন অংশে, যেগুলো আমরা দেখতে পারবো। যে বিচুলির এই খড় বাঁধার যে কাজটা, সেটা কিন্তু চলছে ইতিমধ্যেই। বেশ কিছু আয়রন এখানে আনা রয়েছে, বিভিন্ন পার্টে ইউজ হবে সেগুলো। আমি একটুখানি হালকা করে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিই যে ঠিক কেমনটা এখনও অবধি কাজ রেডি হয়েছে সেটা। দেখো, টোটাল আমরা প্রবেশ করবো, এখান থেকেই তো প্রবেশটা হয় ভিতরের অংশটায়। বাইরেটা ঢাকা বলে একটু লাইটটা কম আছে হয়তো, ঠিক আছে। ব্যবহার হবে হচ্ছে এই পাতাগুলো, মানে শাল পাতা যেগুলো আর কি, সেইগুলো যেগুলো দিয়ে খায় আর কি, আগেকার দিনে খেত। হ্যাঁ, এই শাল পাতার ব্যবহার আমরা দেখতে পারবো মণ্ডপে। এগুলো কিছু তৈরি হয়েছে, গাছের যে অংশ সেগুলো মনে হচ্ছে তৈরি হয়েছে। এখানে একটা সামনের দিকে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছ তৈরি করা হচ্ছে। এগুলো পুরো ফাইবারের কাজ। এই দেখো, এরকম কিছু ফাইবারের কাজ তৈরি হচ্ছে যেগুলো। এটা হচ্ছে তোমার ফ্রন্ট সেকশনটা, এখানটাতে পুরোপুরি এরকম লোহার কাজ, মানে মাঝখানের অংশটা আপাতত রেডি হচ্ছে। জানি না এটা এরকম থাকবে নাকি অন্য কিছু হবে, বা ওপরের দিকে বা কোন দিকে থাকবে এটা, সেটা এখনও অবধি বোঝা যাচ্ছে না। ম্যাপিংটা এখনও অবধি বোঝা যাচ্ছে না, যেহেতু সবেমাত্র কাজ শুরু হয়েছে, মানে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। যেহেতু এগুলোকে বিভিন্ন অংশে, মানে গাছের যে ডালপালা, সেগুলো বিভিন্ন অংশে লাগানোর কাজটা হবে। দেখো, এখানে তৈরি করা হচ্ছে সবেমাত্র। যেটার কথা বলছিলাম আমি, এইটা হচ্ছে তোমার ওই গাছটা মাঝের অংশটাতে যেটা তৈরি হচ্ছে। হ্যাঁ, বিশাল আকারের একটা গাছ, গাছের যে অংশটা মানে নিচের যে অংশটা, সেটা রেডি হচ্ছে এখানে। ঠাকুর থাকে এরকম একটা পজিশানে, প্রতি বছরই এরকম থাকে, এবং এখান থেকে এক্সিট করতে হয়। তো এবছরও সেটা অন্যথা হবে না। আমি এদিক থেকে একটুখানি দেখাই, একটু স্পষ্ট দেখা যাচ্ছে এদিক থেকে এই গাছের অংশটা। মণ্ডপের ওপরে অনেক কাজ থাকবে, মানে সিলিংয়ের অংশটাতে, কারণ ওপরে অনেক এরকম বাঁশের চটা রয়েছে, বাঁশ রয়েছে, সেটা দেখেই আমি আন্দাজ করতে পারলাম। কারণ এখানে প্রচুর এরকম বাঁশের চটা আনা হয়েছে। একটু যদি আরও একবার এই জায়গাটা আমি দেখাই তোমাদেরকে, সারাউন্ডিং অংশটা, তাহলে ঠিক ব্যাপারটা দাঁড়াচ্ছে এমনটা। খুঁটি পুজোর যে বাঁশটা, সেটা হচ্ছে এটা, এই সাইডের একটি বাঁশ। আর এদিকেও পড়ে রয়েছে মানে অনেক এরকম ধরনের অংশ, মানে গাছের যে অংশগুলো, সেই অংশগুলো এদিকে ওদিকে সব পড়ে রয়েছে। আপাতত শিল্পীরা কাজ করছেন, যেহেতু ইনিশিয়াল পর্যায়ের কাজ, এখনও অবধি অনেকটা কাজ বাকি রয়েছে। ধীর গতিতেই বলা যেতে পারে কাজ হচ্ছে। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখালাম নতুন পল্লী প্রদীপ সংঘ এবং তার অনতি দূরেই থাকা আরও একটি ক্লাব, সেটা হচ্ছে লেক টাউন অধিবাসী বৃন্দ, যেটা আমি প্রতি বছর দেখে থাকি। লেক টাউনের মধ্যেই এই দুটি ক্লাব রয়েছে আর কি। তোমরা ম্যাপিংটা সেভাবে করতে পারো। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।